হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো আপনারা অনেকেই কনফিউশন হয়ে যান যে আমি রাত্রে কেন ভিডিও করি। তো রাত্রে ভিডিও করার একটাই কারণ যে সকালে স্কুল থাকে, বিভিন্ন কাজে থাকার কারণে কিন্তু আমরা সকালবেলা ভিডিওটা করতে পারি না, কিন্তু চেষ্টা করব সামনে থেকে সকালবেলা ভিডিও করার। তো আপনাদের সামনে কিছু আপডেট দিব যে আমার কবুতরগুলোর কি সামনে উন্নতি হইতেছে। তো এই কবুতর ট্যাগ পরান শেষ, এগুলার রেস্টে চলে যাবে। আর এই যে এগুলার থেকে এই ডিম বাচ্চা ফোটা শেষে এই মাদির একটা বড় ভাই বলছে তাকে দিতে, পছন্দ হয়েছে, মাদিটা দিয়ে দিব আর নটটা মারতে থাকবে। আর এই জোড়াটাও এবারকা ডিম বাচ্চা করার পর রেস্টে চলে যাবে। আবার অনেকে বলেন যে আপনাদের কবুতর ফ্লাই করে না কেন। এই প্রশ্নটার একটাই উত্তর, আসুন সেটা নিয়ে আমরা সামনে এই ব্রিডিং রুমেতে বাইরে কথা বলি। এইটা হলো এই যে এটা আমার সব উড়ার কবুতর থাকে, হ্যাঁ, সব উড়ার কবুতর থাকে। আসেন যে এখানটাতে এই দেখেন সব উড়ার কবুতর। তো কবুতরকে পর্যাপ্ত সময় দিবেন পাখা সেট হওয়ার জন্য। কবুতরকে যদি পর্যাপ্ত সময় না দেন যে পাখা সেট হওয়ার জন্য, কবুতর কিন্তু উড়বে না। সময় নিয়ে কবুতর জীবনও উড়বে না। তো পাখা সেট হওয়ার একটা সময় দিবেন কবুতরকে, যে পাখা সেট হবে তারপরে উড়বে। এই যে গ্রিজেল বাচ্চাটা আগে উড়তোই না, আর এখন একলাই 30 মিনিট থেকে আধা ঘন্টা ফ্লাই করে। তো রেসার কবুতর জানেন 30 মিনিট থেকে আধা ঘন্টা অনেক কিছু। রেসার কবুতর 5 মিনিট ফ্লাই করলে যথেষ্ট। আর এই চার্লিটার সাথে উড়ে 5টা আমার কবুতর আরও আসছিল, কিন্তু মিস হয়ে গেছে, কিছু ঘর সেট করতে পারি নাই। তো একদিন চেষ্টা করবো সকালবেলা ভিডিও দেওয়ার জন্য। তো আমি মাঝে মাঝে এই সঙ্গে প্রচুর ফ্লাই করে মালটা দিই। আর শীতের টাইমে এলে খাবারের সাথে ধান দিই, পর্যাপ্ত ধান দিই যেন শরীরটা শুকায় আসে আর জানি উঠতে পারে ভালো মতো। এই কবুতরটা একটা জিনিস কি, কবুতরটা বাচ্চা থাকা অবস্থায় জীবনও উঠতো না, আর এখন যে ফ্লাই করে ওর ফ্লাইং টাইম দেখে আমি অবাক হয়ে গেছি। এখন এই চালিটার সাথে উড়ে মনে করেন 1 ঘন্টা, মাঝে মধ্যে 1 ঘন্টা উড়ে উড়ে ফ্লাই করে। তো মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই আর এত ভালো কেমনে ফ্লাই করে। আগে উড়তোই না, একদম শুধু ছাড়লে শুধু আমার বাসার উপরে একটা 5তলা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপরে যা বয়ে থাকতো সব কবুতরের লগে। তো এইরকম হবেই, পর্যাপ্ত সেট আর সময় দিবেন, বড় আর সময় দিবেন। তো তারপরেও একটা জিনিস দেখায় আসেন, এই যে এই জিনিসটা অনেকে বলবেন যে এই জিনিসটা কী। জিনিসটা হলো সালসা। কবুতরকে শীতের টাইমে উড়ানোর জন্য অনেকে সালসা দিয়ে থাকে, তা আমিও সালসা দিই। আমি এত কিছু দিই না, এটার ভিতরে অনেক কম উপাদানই অ্যাড করি, এগুলো বেশি আবার দিও যেত না। এই সালসাটা কম উপাদান দিয়া আমি বানাই আমার যতটুকু সামর্থ্য কোলায়। এই সালসাটা বানাইতে আমার 200 টাকার মতো খরচ গেছে। একদম কম কম করে সব কিছু আমি দিছি, এখানে 12 থেকে 13টা আইটেম দিছি, অনেক কম কম করে দিছি, দিয়া বানাইছি সালসাটা। তারপরে খাবারের ভিতরে ধান, মানে বিভিন্ন ধরনের চেঞ্জিং যে জিনিসটা সেগুলা আনার লাগে। না আনলে তো আর বুঝেন না গাইস, না আনলে তো আর কিছু করা সম্ভব না। আর আমি কিছুদিন পর থেকে চেহারাও দেখাবো, সমস্যা নেই, ফেসও রিভিল করে ফেলবো। আর অনেকে বলেন যে কৃমি, হ্যাঁ, কৃমি যে সমস্যাটা সেটা 3 মাস পর পর আপনারা এই দেখতেছেন এই ওষুধটা, হ্যাঁ, এটা হলো প্যারাভেট। এই প্যারাভেট ওষুধটা মাত্র 20 টাকা লিবে। দেখেন এখানে মূল্য যদি দেখা যায়, মূল্য মাত্র 20 টাকা। যাই হোক, মূল্য 20 টাকা নিব। একদম যে কোনো কবুতরের দোকানে গেলে এই প্যারাভেট ওষুধটা পাইবেন। এই যে আমাদের 2টা আছে, আমি একটা একটুখানি সিরা খাওয়াইছি, আবার হিট দিয়ে রাইখা দিতে পারবেন।
কোনো সমস্যা নেই, এটা কবুতরের জন্য অনেক ভালো কাজ করে, হাঁস মুরগির জন্য অনেক ভালো কাজ করে। প্যারাবিট ওষুধটা অনেক ভালো কাজ করে। তো যারা মনে করেন এই এই ওষুধটা পাইবেন না, তারা হোয়াটসঅ্যাপে বা কেউ ইয়াতে মেসেজ দিবেন যে অনেক বড় ভাই আছে আমার যারা এরকম ওষুধ বিক্রি করে, আমি একদিন চেষ্টা করবো তাদের সাথে পরিচয় করায় দিওনের সাথে, তাদেরকে পাইকারি আপনারা ওষুধ নিতে পারবেন তাদের থেকে। তো এই হইলো একটা জিনিস, মনে করেন একদম সহজে প্যারাবেটে একটা কৃমির কোর্স করতে পারবেন 3 মাস পর পর। আর অবশ্যই ভিটামিন দিবেন, আমার এনে ভিটামিনের প্যাকেটটা শেষ, মাল্টিভিটামিন যেটা দিয়া থাকুন লাগে। তো আরেকটা জিনিস কি, এই ঘরে আসলাম, এই ঘরে বাচ্চাটার আজকে ট্যাগ পরানো হয়েছে। আসুন একটু দেখাই দিই, যদি দেখাইতে দেয়, কারণ ইচ্ছা মতো মারে ভাই, ইচ্ছা মতো একদম ফাড়ায় ফেলে মাইরা। আসুন দেখাই কিভাবে ট্যাগটা পরাইছি, একদম সহজ। এই দেখুন ট্যাগটা পরানো হয়েছে। যদি ট্যাগ পরানো ভিডিও আপনারা চান, শুধু আপনাদের জন্য আমরা দিব, শুধু আপনাদের জন্য আমি এই ট্যাগ পরানো ভিডিওটাও দিব। কিন্তু একটু সময় দেওয়া লাগবে, আমাকে একটু কি সময় দেওয়া লাগবে, ট্যাগ পরানো ভিডিওটাও আমি দিব সামনের এই কবুতর দুইটার ট্যাগ পরানো ভিডিওটা দিব। এখন যা খাবার আছে কালকে সকালে স্কুলে দিয়া যাওয়ান লাগবে। সুন্দর মতো ট্যাগটা পরাই দিচ্ছি, বাচ্চাটা অনেক সুন্দর হ্যাপি আছে, পাগলা নয়, এটা রেস্টে দিয়ে যাবো। কি ডাক দেয় অস্থির।